আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছে দেবাশিস রঞ্জন সরকার। রাজধানীর আদ-দিন হাসপাতালের একটি ওয়ার্ডে 6 নবজাতকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার ভোরে হাসপাতালের দ্বিতীয় তলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতিতেই নবজাতকদের মৃত্যুর কারণ জানতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন হয়েছে। দোষীদের সর্বোচ্চ শাস্তির ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। একটি সন্তান পৃথিবীতে একা আসে, সাথে থাকে কত মানুষের স্বপ্ন। সেই স্বপ্নকে পরম যত্নে আগলে রেখেছেন বাবা, যেন ঘুমিয়ে আছে। কিন্তু প্রিয় সন্তান আর জেগে উঠবেন, এটা জেনেও পিতার চোখে মুখে এক রাশ অবিশ্বাস। এই মানুষটি প্রথমবারের মতো বাবা হয়েছেন, কিন্তু শিশুটিকে বাঁচিয়ে রাখতে পারলেন না। এমন 6 নবজাতকের আকস্মিক মৃত্যুতে মগবাজারের আদ-দিন হাসপাতাল জুড়ে শোকাবহ পরিবেশ। সকালে আসবো রিলিজ নেওয়ার জন্য, কিন্তু যখন রাত্রে শুনি যে সব অসুস্থ, আমি আর্জেন্ট মোটরসাইকেল দিয়ে টানতে চলে আসছি। আসার পরে দেখি আমার বেবির অবস্থা খুবই খারাপ। ঢাকায় আমি কুলে নিলাম সুস্থ, আমায় তো ভিতরে যাইতে দেয় না। পরে আমি মার বইলা বললাম যে আমাকে বাচ্চাটা আমার কুলে নিতে মন চাইতেছে, একটু আসো। পরে আমি আইসা কুলে নিলাম, আমার সাথে আস্তে আস্তে কি সুন্দর। আমাদের এই বাচ্চা মারা গেছে, এখন এরা আমাকে মেরে ফেলছে আমাদের বাচ্চাদের, কারণ এরা কোনো অবহেলার কারণে মারা গেছে। হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভালোই ছিল নবজাতকগুলো, এমন দাবি স্বজন ও হাসপাতালে। তবে কি থেকে কি হয়ে গেল তা বুঝিয়ে উঠতে পারছেন না কেউ। ওয়ার্ড ভালো নাই, ওয়ার্ডে কি জানি হয়েছে, নাকে বাই করে নাই, আগে বাই করলো আমার নাতির ভাই। আমার নাতির আগে 3টা বাচ্চা এনে ঢুকাইছে। সেটা তোমাদের আগে লাইসেন্স চেক করতে হবে। ও লাইসেন্স চেক করতে গিয়ে লাইসেন্স না দিয়ে আর আমার বিল করে আমার বলে টাকা দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না, তারাও চান কারণ বের হয়ে আসুক। বাচ্চাগুলো যখন ডেলিভারি হয়েছে সবাই হেলদি বেবি ছিল এবং হেলদি বেবি মায়ের পাশেই ছিল। হঠাৎ করে কেন বাচ্চাগুলো অসুস্থ হলো, কেন মারা গেল, এটা তো তদন্ত সাপেক্ষে বের করতে হবে কজ অফ ডেথটা। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা যথাযোগ্য যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করবো। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজ করবো। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা শিশু মৃত্যুর তদন্তে কাজ শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। 6 জন পর্যন্ত আমরা যেটা জেনেছি, 6 জন শিশু ছিল, 6 জন মারা গেছে। কারণটা কি জানবে না, কারণ যেটা মানে কি কারণে মারা গেছে কারণটা নির্ধারণ করা সম্ভব না। আমাদের সিআইডি এক্সপার্ট টিম আসছে। বিকেলে 6 নবজাতকের মরদেহ হস্তান্তর করা হয় স্বজনের কাছে। এসো কতটা কঠিন সন্তান হারানোই মায়ের আহাজারি, তাই কে নেবে? ঘটনা খতিয়ে দেখতে বিকেলে তদন্ত কমিটি হাসপাতাল পরিদর্শনে যায়। নথিপত্র যাচাই ও শিশু ওয়ার্ডটি ঘুরে দেখেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিলগালা থাকবে হাসপাতালের নবজাতক ওয়ার্ড। মারা যাওয়া শিশুদের খোঁজ খবর রাখছেন সহকর্মী রাজীব আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজীব, এই মুহূর্তে মারা যাওয়া শিশুদের কার বাসায় রয়েছেন আপনি? কি অবস্থা সেখানে? আমি এই মুহূর্তে রয়েছি নন্দীপাড়া হাসান নাজমা দম্পতির বাসায়। তার টুইন বেবি ছিল, তারা মারা গিয়েছেন এবং সকালে মারা যাওয়ার পর জোহরের পর তাদের জানাজা সম্পূর্ণ হয় এবং তাদেরকে দাফন করা হয় বড় স্মৃতি। এবং আমরা তার বাসায় আছি এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তাকে বললো যে সুস্থ বাচ্চা, তাদের আজকে রিলিজ নিয়ে চলে আসার কথা, আর এই মুহূর্তে তাদের বাচ্চার এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। এবং তারা বলছে রবিবার দিনে বাচ্চা জন্মগ্রহণ প্রায় 4 দিনের মাথায় এই ঘটনা ঘটেছে। আমরা সেই হাসান নাজমা দম্পতির বাসায় আছি। আমরা এখন হাসান সাহেবের সাথে একটু কথা বলবো, যার বাচ্চা মারা গিয়েছে, তার সাথে আমরা শুনবো কি ঘটনাটা কি হয়েছে, কি হয়েছিল আজকের ঘটনাটা। আজকের ঘটনাটা হয়েছে, বাচ্চা মনে করেন বমি করে আর নীল হয়ে যায়, তাই এদের কাছে হেরান নিছি। আবার কেউ বলতেছে এসি নষ্ট হইয়া ভাইরাস আক্রান্ত কইরা হার্টবিট বাচ্চাদের কমে গেছে আর বাচ্চা ঠিকান যাইব না। এখন এটা মেডিকেলের ভিতরে সুষ্ঠু তদন্ত করলে এটা বোঝা যাবে কোন সমস্যার কারণে বাচ্চা গুলো যে মারা গেছে। 12-13টা বাচ্চা আমার চোখের সামনে দিয়ে একটা বাচ্চা নিয়ে যায় কতর পর মারা, 5-7 মিনিট পর বের করে দেয়। এখন এটা সুস্থ তদন্ত চাই মেডিকেলের, আর সুস্থ বিচার চাই এই দেশের সরকারের কাছে। আমার আবেদন এই পর্যন্ত। আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমি এটা সুস্থ তদন্ত চাই, সুস্থ বিচারটা চাই। আপনার বাচ্চা আসলে কি আপনি কি চান? আসলে আপনার 2টা বাচ্চা মারা গেছে, আপনার কি অনুভূতি একটু বলে দিন। আমি সুস্থ বিচার চাই, এটার এটা সুস্থ তদন্ত চাই, সুস্থ তদন্ত চাই, আর কারো মায়ের জন্য বুক খালি না হয় এরকম। হাসান এই দম্পতি তারা বলছিলেন যে আসলে তাদের বাচ্চা যেভাবে মারা গিয়েছে বা তাদের সন্তান যেভাবে তারা হারিয়েছেন, এরকম যেন আর কোনো পরিবারের সন্তান না হারাতে হয়, তার সুষ্ঠু একটা তারা তদন্ত চাচ্ছেন। এবং তাদের যে শোক, যে আহাজারি পুরো এলাকা আহাজারিতে ভরে উঠেছে এবং আশপাশের যে তাদের প্রতিবেশীরা তারা একই কথা বলছেন যে এ ধরনের যে একদম এই ধরনের দুর্ঘটনা যেন হাসপাতাল কেন্দ্রিক যে না ঘটে বা এবং এর একটা সুষ্ঠু তদন্ত এটাও এলাকাবাসী প্রত্যাশা করছেন। এবং এলাকাবাসী বলছেন এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর একটা বিচার হোক, এরকমই তারা প্রত্যাশা করছেন এলাকাবাসী।